আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি পরীক্ষার্থী 2025। তো তোমাদের সামনে বন্যা এবং আবহাওয়া খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং যেহেতু বন্যা যদি হয় তাহলে পরীক্ষা আসলে পিছিয়ে দেওয়া হবে কিনা এই তথ্যটি তোমাদেরকে জানিয়ে দিব। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে সামনে যেহেতু বন্যার সম্ভাবনা রয়েছে এবং ঈদের পর কিন্তু প্রচণ্ড বৃষ্টি এবং আবহাওয়া কিন্তু খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এক্ষেত্রে আসলে শিক্ষা বোর্ড কী করবো সেটা তোমাদেরকে জানিয়ে দিব। আচ্ছা, গত বছরের কথা বলি। গত বছর যেটা হয়েছিল, মেবি গত বছর, তা হ্যাঁ গত বছরই হবে সম্ভবত। যেটি হয়েছিল যে আসলে পরীক্ষা বন্যার কারণে দেখা যাচ্ছে যে বিশেষ করে কয়েকটি বোর্ডে কিন্তু পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল। যেমন সিলেট বোর্ডের কথা বলতে পারি, বা চট্টগ্রাম বোর্ড, অন্যান্য বোর্ডেও আছে। তো এইসব বোর্ডে কিন্তু পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, আর অন্যান্য বোর্ডে কী করেছিল সেটাও আমরা জানবো। তার আগে একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। আচ্ছা, গত বছরের মতো এবছর আমরা এইচএসসি পরীক্ষার্থীর জন্য বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি মাত্র 150 টাকার বিনিময়ে। তো পিডিএফ ফাইল তুমি হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে কিন্তু সহজে নিতে পারবে। এটা যেহেতু একেবারে শর্ট সাজেশন, ঠিক আছে, খুব বেশি এমসিকিউ বা বেশি আমরা সিকিউ প্রশ্ন দেয়নি। মাত্র 150 মতো প্রতিটি সাবজেক্টে হয়তো বা এমসিকিউ থাকতে পারে, কম বেশি আছে 130 বা 40 এরকম এমসিকিউ হবে প্রত্যেকটা সাবজেক্টের। আর সৃজনশীল খুবই কম, ঠিক আছে, 20টার মতন হবে আর কি। তো যারা নিতে চাও একেবারে শর্ট সাজেশন, ঠিক আছে, কমন পড়বে ইনশাল্লাহ, গত বছর পড়েছিল। যারা নিতে চাও এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলেই হবে। আচ্ছা, যে কথা বলতেছিলাম, অন্যান্য বোর্ডে যেটি করেছিল সেটা হচ্ছে যে পরীক্ষা কিন্তু অন্যান্য বোর্ডে কিন্তু মানে চলছিল, যেহেতু প্রশ্নগুলো আলাদা টাইপের হয়, ঠিক আছে, প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন আলাদা হয়। ঢাকা বোর্ড বা অন্যান্য বোর্ড কিন্তু পরীক্ষা ঠিকই চালিয়ে নিয়ে গেছিলো। শুধুমাত্র ওই সকল বোর্ড, যে সকল বোর্ডে বন্যা হয়েছিল ওই সকল বোর্ড কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তো এই ছিল তোমাদের জন্য তথ্য। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।